কিন্তু আল্লাহর কোরআন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, মহব্বত করো। নির্দেশ কার? জোরে বলেন নির্দেশ কার? কিন্তু আফসোসের বিষয় যে মা বাবা রিকশা চালায়, ভ্যান চালায়, ডাক্তারি করে, মাস্টারি করে আপনারে আমারে মানুষের মতন মানুষ বানাইলো। এই মা বাবা যখন বৃদ্ধ হইয়া যায় সন্তান মা বাবার দিকে নজর দেয় না, মা বাবারে সালাম দেয় না, সালাম দেয় শ্বশুর শাশুড়ি। কথা কয় না কেন? আর এই রোগটা বর্তমান আমাদের যুবক ভাইদের মধ্যে বেশি। দেখবেন বাপ মার কোনোদিন মানে খেয়াল নিব না, কিন্তু বিয়া করছে শ্বশুর বাড়িতে সকালবেলা একবার ফোন, দুপুরবেলা একবার ফোন, সন্ধ্যার দিকে একবার ফোন। ফোনটা দিয়ে ডাক দেখে আব্বা আসসালামু আলাইকুম। যুবক ভাইরা কথা কও না কেন? ডাক দেখে আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় না? সকালবেলা একবার, দুপুরবেলা একবার, রাতবেলা একবার। আর বাপ আর মা অসুস্থ অবস্থায় পড়ে আছে, একবার বলেও না মা আব্বা আপনারা কেমন আছেন, ভালো আছেন কিনা। যদি এরপরেও যদি বাপ অথবা মা ডাক দেখো বেটারে তোর মা তোর বাবার খুব অসুখ, রংপুর ভালো ডাক্তার দেখাইতে হইব, কিছু টাকা লাগবো, ডাক দেখো যারা আসতে কথা কই বলে বইয়ের কামাই খাও। কথা বলেন ঠিক কিনা? ডাক দেখো টাকা নাই, টাকা নাই। কথা কয় না কেন? আবার এই সময় এমন সন্তান আছে বাপ মা প্রতিদিন পান দেয়, মা ও মা খুব শখ আর্মি চাকরি করতাম। মা কই ব্যাটারি আমাকে তো কিচ্ছু নাই, টাকাও নেই, পয়সা নেই, কই বাড়ির পিছনে 10 কাঠা জমি আছে বিক্রি করলেই হলো। কথা কয় না কেন? মা বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, সন্তান ঢাকাতে ইঞ্জিনিয়ার ডক্টর পড়তেছে, মা বাবা দিনের পর দিন খরচ কইরা কামাই করে খাওয়াইতাছে। সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, সরকারি চাকরি করে, বাপ মা 10 লাখ 20 লাখ টাকা জমি বিক্রি করে সরকারি চাকরি দেয়। বিয়ার পরে 5 বছর খুব ভালোই থাকে, হঠাৎ কইরা বর মানে হচ্ছে ছেলে আইছে বাড়িতে, এইদিকে আইসা দেখে বইয়ের মন খারাপ। কথা কয় না কেন? বইয়ের মন কি খারাপ? এখন স্বামী এখন অনেকদিন পরে আইসে ডাক দেখো কি হয়েছে, কথা কয় না। এই যারা আস্তে কথা কব না, আবার বলতেছি যুবক ভাইরা একটু নজর করে, যেটা কথা আস্তে কইব ওটা বইয়ের কামাই খাওয়াবো, ওটা মা বাবার নেককার সন্তান না নাফরমান সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বউরে ডাক দেখো জান কি কেমন আছে, কথা হয় না? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা স্বামী ডাক দেখো কি হলো, তুমি ভালো মানুষ, আমি অনেক দূর থেকে আইছি, তুমি এমন করে কেন? কথা কয় না কেন? এখন স্বামী তো রাত দিকে কয় হ রাখছে, তা তুমি ঘুমাও। এইদিকে বউ বেডি, এই বেডি রাত্রিবেলা কোল বালিশ একটা নিছে, আর যেদিক ঘরের ওই যে ইট দিয়ে গাঁথা ওয়াল ওই দিক হয়ে কাঁদতেছে, নাটক কান্না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এখন স্বামী এখন রাত্রিবেলা ঘুম থেকে ওইটা ডাক দেখো কি হয়েছে, তুমি কাঁদো কে? তুমি কাঁদলে আমারও ভালো লাগে না, তুমি কাঁদো কে? এখন ডাক দেখো তোমার মার বাপের লোকে ভাত খাইতাম না। কথা কয় না কেন? এটা ঘটনাটা হয় রাত 3টার পরে ঘরের মধ্যে কানের পরা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই ডাক দেখো সন্তান এখন ডাক দেখো শোনো আমার মা বাপ আমারে কত কষ্ট করে মানুষ করছে, এই মা বাপরে কি ছাড়া যায়? ডাক দেখো তুমি কি ছাড়তে পারবা না? ওইটা কি মানুষ মানবে? কই অত কিছু বুঝি না, তোমার কাছে 2টা অপশন। একটা অপশন হলো মা বাপকে নিবা না আমাকে নিবা, একটা নিতে হলে একটা ছাড়তে হবে। ডাক দেখো আমি যদি আমার মা আর বাপরে লই তাহলে কি হবো? কই আমার বাবায় 10 লাখ টাকা দিছে, টাকা দাও, পালসার গাড়ি চাবিটা দাও, সকালবেলা উঠা আমি বাপের বাড়ি যাবো। এখন হিজরা মরদ ডাক দেখো তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, সকাল থেকে মার বাপরে ভাত দিতাম না, দিতাম না। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? আমার মেয়েরা ডাক দেখো তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না, দিতাম না। এই জায়গায় এমন লোক আছে নিজে চাকরি করে রংপুর শহরে, মা বাবা এই ডেঙ্গির হাট বাজারের ভিতরে, এই মানে এই কাঁচা বাড়িতে বেড়ার ঘরেতে মা বাবা কুয়াশার ভিতরে, মা বাবা একলা থাকে, আর তুমি স্ত্রী সন্তান লয়ে দেয়া রংপুরে থাকো। তোমার ওই বিল্ডিং আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন কবুল হবে? আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা
রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার প্রতি খেদমত করো, ইহসান করো, দয়া করো, মায়া করো। নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? আল্লাহ বলেছেন যেই সন্তানের প্রতি পিতামাতা খুশি ওই সন্তানের প্রতি আমি আল্লাহ খুশি। কথা বলেন ঠিক কিনা? আর নবী বলেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই সন্তানগুলো পিতামাতার সন্তুষ্টি অর্জন করিয়া হাসরের ময়দানে আসবে, আমি নবী তার জিম্মাদার হয়ে যাব। বলেন তো দেখি, হাসরের ময়দান যদি কায়েম হবে, আমি একজন হুজুর আবু রাইহান, আমার নবী যদি কয় এই ফেরেশতারা এটা আমার উম্মত না, আল্লাহকে ভাই আমার নবী কইছে উম্মত না, তারা সুদা কথা কয় নাকি? কোপা চাপা সুদা করে দে, কথা বলেন ঠিক কিনা? আর একজন ভ্যান চালক, রিকশা চালক, নবী যদি কয় আল্লাহ এটা আমার উম্মত, আল্লাহ কবে ফেরেশতারা দাঁড়ায় আছে, কয় আল্লাহ এটা ভ্যান চালক একটা, ভ্যান চালক হয়েছে কি হয়েছে, আমার নবী উম্মত কয়া দাবি করছে, আর কোন দরকার লাগবো না, এটা জলদি করে আমি আল্লাহর জান্নাতে ঢুকায়া দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক ভাইরা আছে, শিক্ষিত সমাজ আছে বাইরে। অনেক সময় আমাদের আলেমদের কাছে অনেকে দোয়া চাই, হুজুর দোয়া করেন আল্লাহ যাতে একটা চাকরি দেয়। কথা হয় না কেন? দোয়া চাই না বাবা? আমার ভাইরা অনেকে আছে, হুজুর দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। দোয়া চাই না? অনেকেই বলে যে হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে আমার আর্মি চাকরি দেয়, পুলিশের চাকরি দেয়, র্যাব বানায় দেয়। ও ভাইয়া, আমরা আলেমরা দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়। যুবক বন্ধু, কি দিয়ে বুঝামো, কেমন কইরা বুঝামো? আমার কাছে তো কিছু নাই, কোরআন আমার কাছে আছে। এই কোরআনটা মাথায় নিয়ে বলতেছি, যদি কোনো মা আর বাবা তোমার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ওই মা বাবা হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। এই কলিজার টুকরা যুবক, তুই আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি, র্যাব হবি, রংপুর বিভাগের সবচেয়ে বড় শিল্পপতি হবি। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলে গেলাম, আজকে রাত্রে বেলা বাড়িতে যাবি, ওই মা বাবার কাছে মাপ চাইবি, মা বাবার দোয়া নিবি। ওই মা বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে। বলেন দিতে দেরি করবে। আমার মেয়েরা, মা বাবা যখন আল্লাহর কাছে হাত তুলে, পিতা মাতার দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করে নেয়। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মা বাবা যেমন তোমার আমার জন্য ভালো দোয়া করলে আল্লাহ কবুল করিয়ে নেয়, খারাপ দোয়া করলেও কিন্তু আল্লাহ কবুল করিয়ে নেয়, খালি হাতে ফেরত দেয়। কথা বলেন, খালি হাতে ফেরত দেয়। আমি জানি না এই জায়গায় কোন যুবক তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো, কোন মুরব্বী আপনি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, কোন মা কোন বোন তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছো। আল্লাহর কোরআন বলেন, তাকুল্লাহুমা উফ, তোমার আমার কথাবার্তায় চলা ফিরায় পিতামাতার জবান দিয়ে যদি উফ শব্দ ব্যবহার হয়ে যায়, আল্লাহর কসম দুনিয়াও তোমার জন্য জাহান্নাম, আখিরাতটাও তোমার জন্য জাহান্নাম, কোনোদিন তুমি শান্তি পাবা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, পিতামাতা সন্তানের জন্য সব কিছু করতে রাজি গ, কিন্তু সন্তান পিতামাতা বৃদ্ধ বয়স হইয়া গেলে ওই সন্তান পিতামাতারে ভালো মতন দেখতে পারে না। কিন্তু এই দুনিয়ার জমিনে বন্ধু বলো, বান্ধবী বলো, আত্মীয় বলো, স্বজন বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এই দুনিয়ার জমিনে মা যার জিন্দা আছে, বাপ যার জিন্দা আছে, এর মতন সুখী আর কেউ নাই, এর মতন দুনিয়ার কেউ নাই। মা যার নাই রে, বাপ যার নাই রে, এর মতন এতিমের মতন অসহায় কেউ নাই রে যুবক বন্ধু। তার থাকতে তাদের মর্ম বোঝো, তার যখন চলিয়া যাবি তখন তুমি
তুমি বুঝবা এই দানটা কত প্রয়োজনীয় ছিল। এরা যুবক বন্ধু, কলিদার টুকরা বাবা, কলিদার টুকরা মা, এই ময়দানে কোন মুরব্বী, কোন মা, কোন যুবক ভাইয়া, কোন কলিদার টুকরা ছোট্ট ভাইয়া, তুমি মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করো, তুমি মা বাবারে বাদ দাও না, তুমি মা বাবারে মহাব্বত করো না, তুমি মা বাবারে খেদমত করো না। তুমি জানো নি ওই মা বাবা যদি একবার মনটা খারাপ হইয়া আল্লাহর কাছে নালিশ করে, এই দুনিয়াতে তুমি কোনোদিন শান্তি পাবা না। আর বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছে। হঠাৎ করে একজন মহিলা কাঁদতে কাঁদতে যায় নবীর দরবারে হাজির হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা তুমি কেন আমার দরবারে কাঁদতে কাঁদতে আইছো? ওই মহিলা ডাক দিয়ে কই, নবী গো, আপনাকে আমার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে। ডাক দিয়ে কই, তোমার পরিচয়টা কি বলো না? ডাক দিয়ে কই, হুজুর আমি আপনার সাহাবী আলকামার স্ত্রী। ডাক দিয়ে কই, মাগো কি হইছে বলো, তুমি কান্দো কেন? ডাক দিয়ে কই, নবী গো, আপনার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর নবী দূর দিয়া আলকামার বাড়িতে গেছে, আল্লাহর নবীর সঙ্গে সাহাবায়ে কেরামরাও গেছে। এরে রংপুরের বাইরা রে, এরে টেঙ্গের ঘাটের বাবারা, এরে তারাগঞ্জের বাবারা, কোন দিকে কোন নজর নেই। আল্লাহর নবী আলকামার বাড়িতে যাইয়া নজর কইরা দেখে আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আলকামার মা কই, জলদি করে বলো না। আর এবারে সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে কই, নবী গো, আলকামার মা পাশের করে দিয়া আলকামার মা ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী আলকামার মায়ের কাছে গেল। এইবার যাইয়া দেখে মা জননী কাঁদতে কাঁদতে পাগলিনীর মতন হইয়া গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা ও মা, তুমি তোমার আলকামারে মাফ করিয়া দাও। এই কথা বলিয়া আল্লাহর নবী আলকামার মায়ের কাছ থেকে ফিরিয়া আবার আলকামার কাছে এসেছে। আলকামার কাছে এসে আলকামার চেহারা দেখে এইবারে আল্লাহর নবী আলকামার চেহারার দিকে তাকাইয়া আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে। নবীজির কান্না দেখিয়া নবীজির সাহাবীরাও কান্দে। আর বন্ধু ইতিমধ্যে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই, নবী গো, আপনি কেন কান্দেন? আপনার চোখে কেন কান্নার পানি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল আমি কান্দি আমার এই সাহাবীর দৃশ্য দেখিয়া। বলো রে জিবরাইল, আমার এই সাহাবীর এই অবস্থা কেন হয়েছে? জিবরাইল ডাক দিয়ে কই, হুজুর আপনার আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল আমি তো বুঝলাম না আলকামা কেমন কইরা আল্লাহর দরবারে ধরা খাইলো। আলকামা তো আমি নবীর সাহাবী। এইবারে জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, আলকামা আল্লাহর হুকুম মানত, আপনি নবীর সুন্নত তরিকায় চলতো, কিন্তু আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী তার দিয়ে আলকামার মায়ের কাছে গেছে রে। আলকামার মায়ের কাছে যাইয়া ডাক দিয়ে কই, মা আমি বুঝতে পেরেছি তুমি মা সন্তানের কোনো না কোনো কাজে কষ্ট পাইছো। ওগো মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ কোনোদিন তোমার সন্তানকে মাফ করবে না। আলকামার মা কোনো কথা বলে না। আমার নবীও আলকামার জন্য কান্দি, মাও কান্দে রে। এক পর্যায়ে আলকামার মা যখন কোনো উত্তর দেয় না, আল্লাহর নবী ডাক দিয়ে কই, ও সাহাবীরা তোমরা শুনে না, তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বালাইয়া দাও। আমি নবীজির নিজ হাতে আমার আলকামারে দুনিয়ার আগুনে জ্বালাইবো। কারণ হইল আমি নবীর সাহাবী হইয়া কেউ যদি গুনাহ কইরা কবরে যায়, আমি
আমি নবীজি তো আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, এই জন্য আমি নবীজি আমার সাহাবীর নিজ হাতে দুনিয়ার আগুনে জ্বালায়া দিব। আরে বাবা, এইবারে আল্লাহ নবী যখন এই কথা কইছে, আলকামার মা ডাক দিয়ে কই, হুজুর ওগো নবীজি, আলকামাই আমার সন্তান, আপনি কেন আমার সন্তানকে দুনিয়ার আগুনে জ্বালাইবেন? হুজুর নবী গো, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তানকে যদি মা বাবার সামনে কেউ যদি গালি দেয়, কেউ যদি মারে, কোন মা কোন বাবা সহ্য করতে পারবে না। ওগো হুজুর, আমি মা জিন্দা আছি, আমি মা জিন্দা থাকতে আপনি আমার সন্তানকে দুনিয়ার আগুনে জ্বালাইবেন, আমি মা কোনোদিন সহ্য করতে পারবো না। আর যুবক বন্ধু, কোন মায়ের তুমি বলিয়া থাকো, কোন বাপরে তুমি বলিয়া থাকো, এই মা যেদিন মরিয়া যাইবে রে, এই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি বাদাম তুই কত বড় নিয়ামত হারাইছ। এই মুহূর্তে তুমি আমি বিপদে পড়লে, মা বাবা যদি রিক্সা চালক হয়, মা বাবা যদি গরিব হয়, মা বাবা যদি রিক্সা চালক হয়, গরিব হয়, দিন মজুরও যদি হয়, মা বাবা তোর আমার জন্য ভিক্ষা করিয়া তোরে আমারে মানুষ করবে, তোরে আমারে লালন পালন করবে। আর বন্ধু, আমার মাইরা আমার বাবা জিরা রে, ওই মায়ের কেন তুই কষ্ট দেশ রে ভাইয়া? দেখ দেখ দেখ, এই মায়ের দোয়ার চাইতে বড় কোনো দোয়া নাই। আমাদের উত্তরবঙ্গ, রাজশাহী এবং রংপুর বিভাগ মিলে বলা হয় উত্তরবঙ্গ। এই উত্তরবঙ্গের একটা বাস্তব একটা ঘটনা আমি তোমাদের মাঝে তুলে ধরি। দেখো দেখো মা বাবার দোয়া কেমনে কইরা কবুল হয়। ও বাবা, একটা পরিবারে একটাই সন্তান, মা বাবা কৃষক মানুষ, সন্তানকে ইউরোপ কান্ট্রিতে পাঠাইতে দেইয়া জমি বাড়ির সমস্ত কিছু বন্ধ রাখছে, সন্তান বিদেশে দেইয়া স্ত্রীর পাম পাইয়া মা বাবার খবর নেই না। এইবার মা আর বাবার ঋণের বোঝা কাঁধে লইয়া মা বাবা জায়গা জমি সমস্ত কিছু বিক্রয় করছে। মা আর বাবা মানুষ চলাচলের রাস্তার ধারে কোন রকম একটা ঝুপড়ি বানাইয়া মা আর বাবা দিন আনে দিন খাই নুন আনে পান্তা ফুরাই। 5টা বছর হইল, একটা দিনের জন্য মারে ফোন দেয় না, আব্বারে ফোন দেয় না। মা আর বাবা জিন্দা আছে কিনা, মা আর বাবা খাইছে কি খাই না, মা বাবা সুস্থ আছে কিনা, এই খবরটাও নাই না। এইরকম আমার বাংলাদেশেও হয়, এই ডেঙ্গের ঘাট বাজারেও হয়। এই বাজারে এমনও এলাকার মধ্যে এমনও সন্তান আছে, সন্তান আর্মির চাকরি করে, পুলিশের চাকরি করে, বিডিআরের চাকরি করে, ডক্টর ইঞ্জিনিয়ার। যাইয়া দেখেন না ঢাকা শহরে, যাইয়া দেখেন রংপুর রাজশাহী শহরের ভিতরে লাখ লাখ টাকা, লাখ লাখ টাকা স্ত্রী সন্তানের জন্য খরচ করতেছে। ঘরের মধ্যে এসি লাগায় দিছে, ঘরের মধ্যে ডিজেল লাগায় দিছে, স্ত্রী সন্তান যাতে ভালো থাকে। কিন্তু একটা বার পাগল তুই বুঝলি না, যেই মা তোর গ্রামে আছে, ওই মা শীতের দিন উত্তরবঙ্গে কুয়াশার রাত্রিতে ঘরের ভিতরে তরতর কইরা কাঁপে। ওই মায়ের কথা কি তোর একটু মনে পড়ে না? ওই মার দোয়া দেখ 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 বাদাম নেই আমার, কারেন্টে যেমন টিপ দিলে পুরো বাংলাদেশের সুইচ যেমন বন্ধ হয়ে যায়। পিতা মাতার জবান দিয়া সন্তানের প্রতি দোয়া করলে আল্লাহ তাআলা তেমনি ভাবে কবুল করিয়া দেয়। আরে বন্ধু, 5টা বছর যখন অতীত হইল, এলাকার একজন বন্ধুরে ফোন দিয়ে ডাক দিয়ে কই, বন্ধু আমি অমুক দিন বাংলাদেশে যাব। এলাকার ওই বন্ধু আইসা ওই যুবকের মারে ডাক দিয়ে কই, চাচি অমুক দিন আপনার সন্তান নাকি বাংলাদেশে আসবে। এইবারে বৃদ্ধ মা রাত্রিবেলা স্বামী যখন শোয়ানোর কক্ষে এসেছে, স্বামীর ডাক দিয়ে কই, স্বামী গো আমি তোমারে একটা কথা জিগাইবার চাই।
ডাক দিন কই বিবির কি কথা দি গাইবা বলো না। ডাক দিন কই স্বামী আমার বাড়িতে 5টা ছাগল আছে, 5টা ছাগলের মধ্যে একটা ছাগল আমি জবাই করব। ডাক দিন কই ছাগল জবাই করে কি করবা? ডাক দিন কই স্বামী অমুকের সন্তানের মুখে শুনলাম কয়দিন পরে আমার সন্তান নাকি দেশে আসবে, আমার সন্তান যাতে সহি সালামতে দেশে আসে, আমার সন্তানের যাতে কোনো সমস্যা না হয়। আরে বন্ধু কোরআন হাতে নিয়ে মিথ্যা কথা বলতেছি না। এইবারে মা যখন এই কথা কইছে, বাবা ডাক দিয়ে কই বিবি রে কোন সন্তানের জন্য বকরি জবাই করবি? আজ 5টা বছর হইল একটা দিনের জন্য খবর নেই নাই। আমরা মা বাবা খাইছি খাই নেই, মা কান্দি বাবাও কান্দি। এক পর্যায়ে জনম দুঃখিনী বাবা ডাক দিয়ে কই বিবি রে তোর যদি মনে ইচ্ছা হয়ে থাকে একটা বকরি আল্লাহ রাস্তায় সন্তানের জন্য সাদগা করে দে। মুসলমান বন্ধু একদিন 2 দিন 3 দিনের মাথায় একদিন রাত্রিবেলা বাবার মা দুজন ঘুমায়। হঠাৎ কইরা রাত্রিবেলা বাবা টুকরে টুকরে কান্দি, স্ত্রীর ঘুমটা ভেঙে গেছে। ডাক দিন কই স্বামী গো তুমি কেন কাঁদো প্রাণের স্বামী? ডাক দিন কই বিবি রে আমার এই চোখের সামনে বারবার কেন জানি আমার পরিবার টুকরার সন্তানের ছবি আসতেছে। আমার সন্তান কেমন জানি আমার চোখের সামনে আসে, আমার সন্তান কেমন জানি আমার আব্বা আব্বা কইরা ডাকে। ডাক দিয়ে কই বিবি চলো যাই ঢাকা শহরে, আমার সন্তানকে দূর থেকে এই 2টা চোখ দ্বারা দেখবো। কারণ হইল আমরা দুনিয়াতে কতদিন বাঁচবো এইটা আমরা জানি না। এইবারে মা আর বাবা চলে গেছে ঢাকা এয়ারপোর্টে। সন্তান প্লেন থেকে নামিয়ে মায়ের কাছে যায় নাই, বাবার কাছে যায় নাই, সন্তান ডাইরেক্ট চলে গেছে নিজের স্ত্রী নিজের শ্বশুর শাশুড়ির কাছে। যাওয়ার সঙ্গে সঙ্গে বিবিটা দিয়ে কই স্বামী গো আমি না তোমার জন্য বলছিলাম একটা হার আনতে হবে আমার জন্য। এইবার স্বামী ডাক দিয়ে কই বিবি রে কেউ জানো না তুমি জানো আমি অসুস্থ, কিন্তু আমার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে, তুমি বাংলাদেশ থেকে কিনে নিও। এই কথা বলা মাত্রই নিজের স্ত্রী ভালো মতন কথা বলে না। এইবার শ্বশুর শাশুড়িকে ডাক দিয়ে কই আব্বা আম্মা আমি কিন্তু আপনাদের জন্য কিছু আনতে পারি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে শ্বশুর শাশুড়িও ভালো মতন কথা বলে না। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই মালিক যাদের জন্য 5টা বছর হইল নিজের ঘর ছাড়ছি, বাড়ি ছাড়ছি, বিটা ছাড়ছি, আজকে আমার বিপদের দিন, আজকে তারাই আমারে ভালো মতন চিনতেছে না। এই কথা বলিয়া সন্তান নিচের দিকে মাথাটি হালিয়া যুবক ভাই ডুকরে ডুকরে কান্দে। দূর থেকে সন্তানের চেহারা দেখিয়া মা আর বাবা আবেগ ধরে রাখতে পারে নাই। মার বাবা দুজন ডাক দিয়ে কই বেটা ডাক দেন না বলেন না আল্লাহু আকবার। ডাক দিয়ে কই আব্বু। এইবার সন্তান ডেনে তাকায় বামে তাকায় পিছনে তাকায়, হঠাৎ কইরা নজর কইরা দেখি বৃদ্ধ মা আর বাবা ভালো মতন খাটতে পারে না। এরপরেও মা আর বাবা দৌড়ে দৌড়ে আসতেছে। সন্তান ডাক দিয়ে কই আল্লাহ। ডাক দেন না বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না বলেন না আল্লাহ। সন্তান ডাক দিয়ে কই আল্লাহ আজ 5টা বছর হইল একটা দিনের জন্য যাদের খবর নেই না, যাদেরকে যারা জিন্দা আছে না মারা গেছে একটা দিনের জন্য খবর নেই নাই, খাইছে কি খাই নাই একটা দিনের জন্য জিগাই নাই। আজকে ওই মা ওই বাবা আমার সামনে আসতেছে, আমি কেমন কইরা মা বাবার সামনে আমার মুখটা দেখাইবো? এই সন্তান এই চিন্তা করে আর থরথর কইরা কাঁপে আর কান্দে। মার বাবা সন্তানের সামনে দাঁড়াইয়া সন্তানরে জোরে দইরা ডাক দিয়ে কই বেটা, আরে বেটা তুই
কেমন জানি শুকিয়ে গেছিস রে বেটা। ও মা সন্তানের কপালে চুম্মা খায়, সন্তানের ডেঙ্গালে চুম্মা খায়, সন্তানের বাম গালে চুম্মা খায়। বাবা সন্তানকে কুলে দুরিয়া সন্তানের কণ্ঠনালীতে চুম্মা খায়, আর ডাকে দিয়ে কই প্রাণের বেটা আজ 5টা বছর হইল, একটা দিনের জন্য কি আমরা মা বাবার কথা মনে পড়ে না? এই কথা বলিয়া মা বাবার সন্তান কান্দি। ইতিমধ্যে জনম দুঃখিনী মা সন্তানকে ডাক দিয়ে কই বাবা গো সত্যি কইরা বল তোর কিছু হইছে নাকি? সন্তান কিছু বলে না, খালি কান্দে আর কান্দে। এবারে বাবা ডাক দিয়ে কই বেটা সত্যি কইরা বল তোর পুরো শরীর কাঁপতেছে, তোর কিছু হইছে নাকি? সন্তান একেবারে মাটিতে পড়িয়া মা বাবার পা ধরিয়া ডাক দিয়ে কই আব্বা, ডাক দিয়ে কই মা আমার আল্লাহ আমার বিচার করছে মা। ও মা আমি এমন একজন নাফরমান সন্তান, আজ 5টা বছর হইল, একটা দিনের জন্য তোমাদের খবর নেই নাই, একটা মিনিটের জন্য তোমরা কেমন আছো এইটা শোনার মতন সময় পাই নাই। ও মা এই জন্য আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেছে। ইউরোপের ডাক্তার বলছে মা আমি এই দুনিয়াতে বেশি দিন আর বাঁচবো না, এই দুই বাঁচবো না। এই কথা যখনই বলছে জনম দুঃখিনী মার বাবা এয়ারপোর্টের ফ্লোরের উপর পড়িয়া 2টি হাত উঁচু করি আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ ও আমার মালিক, আমরা মা বাবা তোমার কাছে সন্তানের হায়াত ভিক্ষা চাই আল্লাহ, লাগলে তুমি আমাদের হায়াত লইয়া আমার সন্তানের হায়াত তুমি আমাদেরকে ফেরত দিয়া দাও। এবার মা জননী শাড়ির আঁচল গানা পাতিয়া ডাক দিয়ে কই আল্লাহ আমি মা তোমার কাছে শাড়ির আঁচল পাইতা ভিক্ষা চাই, আমার সন্তান কি তুমি আমার কোলে ফেরত দাও আল্লাহ, আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও। হায়াত যদি লাগে গো আমি মা বাবার হায়াত লইয়া নাও, আমার সন্তান কি তুমি জিন্দা রাখো। এরা বন্ধু আজকেও বাগানে আমার এই রংপুর বিভাগে আসার সময় আল্লাহর বান্দার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। ডাক দিয়ে কই হুজুর একটু মিষ্টি কান্দ হুজুর, আদৌ পর্যন্ত ওই মায়ের দোয়ায় আল্লাহ আমারে ভালো রাখছে, কিন্তু আজকে ওই মা দুনিয়ার জমিনে নাই, ওই বাবা দুনিয়ার জমিনে নাই। হুজুর আপনার কাছে হাত জোর করে বলে যায় এই জায়গায় যাবেন এই বাংলার যুবক মুরব্বী নারী পুরুষদেরকে বলিয়া যাবেন মা বাবার দোয়া যাতে তারা নেয়, বদদোয়া যাতে তারা না নেয়, কারণ মা বাবা যদি বদদোয়া দেয় ওই সন্তান কোনোদিন সুখী হইতে পারবে না। আল্লাহ নবীর সাহাবী আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। এইবারে মা জননী ডাক দিয়ে কই নবী গো আমি মা জিন্দা থাকতে আমার সন্তানকে আপনি আগুনে জ্বলাইবেন, আমি মা কি সহ্য করতে পারি? ডাক দিয়ে কই নবী না 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 আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গো তাইলে আপনি সন্তানের উপর কেন রাগ করে আছেন? মা মা ডাক দিয়ে কই হুজুর এই সন্তানের জন্য আমি মা 10 মাস 10 দিন আমি মা ভালো মতন উঠতে পারি না, ভালো মতন বসতে পারি না, ভালো কিছু খাইতে পারি না। শুধু তাই নয় গো নবীজি এই সন্তানের জন্য আমি মা বালিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি। হুজুর ও নবী আমার আলকামার মা দুনিয়ার জমিন, আলকামার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আমি মা মানুষের বাড়িতে বাড়িতে জির কাজ করি, চাকরানির কাজ করি, যতটুকু খাবার আমি পাই আমি আমার আলকামারে খাওয়াইয়া তিলে তিলে দিনে 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 বড় করছি। আমি মা যখন রাত্রিবেলা মানে ঘুমাইতে গেছি ওগো হুজুর ক্ষুধার যন্ত্রণা আমি মা সহ্য করতে পারি নাই।
আমি মা নিজের পেটের ভিতরে পাথর বান্ধায় ছিলাম। আরে রংপুরের যুবক ভাইরা, আজ থেকে বাদান্নে আমার কয়েকদিন আগের ঘটনা। এই তো বাদান ডিসেম্বরের 2 তারিখে আল্লাহ তাআলা আমার একটা ছেলে সন্তান দান করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু যেই দিন থেকে সন্তান হয়েছে ওই দিন থেকে 7 দিন পর্যন্ত আমার সন্তানটা আইসিইউতে ভর্তি ছিল। আরে বন্ধু, এই 7টা দিন আমি বাবা হয়েছি বুঝতে পারি। এই 7টা দিন হইল ভালো কিছু আমার মুখ দিয়ে ঢুকে নাই, ভালো মতন খাইতেও পারি নাই। আর আল্লাহরে ডাক দিয়ে কইতাম, আল্লাহ কি দোষ করেছে তোমার কাছে গো, আর 7টা দিন হইল আমি আমার নিজের সন্তানকে কোলে নিতে পারি নাই। এরা বন্ধু, মা বাবার সন্তানকে এমন করিয়া মোহাব্বত করে। এইবারে আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা বুঝেছি আপনি অন্তরে কষ্ট পাইতেন গো মা, কিন্তু আপনি মা কি চান আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলো? মা দননে ডাক দিয়ে কই, নবী না না না, আমি বাবা চাই না আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলুক। ডাক দিয়ে কই, মা আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিবে। কিতাব প্রমাণ করে। আলকামার মা আল্লাহর কাছে হাত তুলিয়া বলতে দেরি গো, আমার আল্লাহ আলকামার জবান থাইকা কালেমা বাহির করতে দেরি হয় না। আরেকবার বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। যুবক বন্ধুরে, ওই জনম দুঃখিনী মা দেখেন নাই রে, ওই বাবা দেখেন নাই রে। বাদান্নে আমার এই ময়দান থেকে নিমিষের ভিতরে আমেরিকার খবর পাওয়া যায়, জাপান, জার্মান, থাইল্যান্ডের খবর পাওয়া যায়, ইংল্যান্ডের খবর পাওয়া যায়, এরপরে সৌদি আরবের খবর পাওয়া যায়, মালয়েশিয়ায় খবর পাওয়া যায়। বাড়ির কাছে মায়ের খবর, ওই খবর জানি না কোন সন্তানের কাছে নাই, জানি না কার মা জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবা জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা, কার মা জানি ডাক দিয়ে কই বেটি, আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না। কার জানি ছেলে সন্তান, কার জানি কন্যা সন্তান ডাক দিয়ে কই মা, আমি তোমার সন্তান এই কবরের আযাব সহ্য করতে পারি না। ওই মা বাবার কবরটাকে জান্নাত বানানোর জন্য আল্লাহর কোন কোন গোলাম আছেন, 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হাতটা নামালেন। এইবারে আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে ওই যে মহিলা ডাক দিয়ে কই, হুজুর গো আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ আমার সন্তানের কবরের আযাব মাফ করবে? বাদামে এই 2টা আমল আপনি আমি করব, যাতে করে আল্লাহ তাআলা মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। বাদামে আমার এই মহিলা 2টা আমল করবে সন্তানের কবরটাকে জান্নাত বানানোর জন্য, আর আপনি আমি সন্তান হইয়া মা বাবার জন্য 2টা আমল করব, আল্লাহ মা বাবার কবরটা জান্নাত বানায় দিবে। কে কে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহর কোরআনকে দেখান। যুবক ভাইরা নজর করো, তাকিয়া দেখ পিতামাতার নাফরমান সন্তানগুলি চলিয়া গেছে, কারণ নাফরমানদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। নাফরমান থাকবে না, নেককার পিতামাতার নেককার সন্তান দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করিয়া নিবে। যুবক নজর করিয়া দেখ না কোন সন্তান হাত উঠাই না, ওইটা নাফরমান মা বাবারকে ভাত দেয় না, অথবা ভবিষ্যতে দিবে না। আল্লাহ তুমি দেখো তোমার এই বান্দা বান্দির হাত কবুল করিয়া নাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান বাবাজি, এইবারে মা ডাক দিয়ে কই, হুজুর গো বলেন বলেন কোন আমল করলে আল্লাহ আমার সন্তানের কবর আযাব মাফ করিয়া দিবে? ডাক দিয়ে কই, মা গো আপনি
আপনি কি আল্লাহর কোরআন পড়তে জানেন গো মা? মা ডাক দিয়ে কই হুজুর গো পারি 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 পারি, থোড়া 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 থোড়া। ডাক দিয়ে কই মা আপনি থোড়া থোড়া কোরআন পড়তে লাগেন, আমার মালিক আমার আল্লাহ। ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে কলিজার টুকরা যুবক, এই রাত্রি বেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, গুনাহ মাপের দোকান খোলা, আল্লাহর ডাক না রে ভাইয়া। এরে যুবক, তুমিও যুবক আমিও যুবক। থাকতে পারে তোমার কোটি কোটি টাকা, তোমার বাবা মার কোটি কোটি টাকা, আমি আবু রাইহানেরও আছে। আল্লাহ ফকিরের ঘরে জন্ম দেয় নাই, কিন্তু আমারে যদি আমার আল্লাহ তার রাস্তায় কবুল করতে পারে, তোমারে কেন আল্লাহ দিনের রাস্তায় কবুল করবে না? চিৎকার করিয়া ডাক দেন আল্লাহ। আরেকবার ডাক দে না, বলনা আল্লাহ। মুসলমান বন্ধু, এইবার মা জনের ডাক দিয়ে কই হুজুর গো বলেন বলেন দুইটা আমল কি? এইবার হুজুর ডাক দিয়ে কই মা গো, এক নাম্বার আমল হইল নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করতে হবে। এইবার মা জনের ডাক দিয়ে কই হুজুর বুঝলাম না। ডাক দিয়ে কই মা আপনি নবীর সুন্নাত তরিকায় আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, আমার মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার মালিক আমার আল্লাহ। এই কোরআনুল কারীমের উসিলায় আমার আল্লাহ মা বাবার কবর আযাব মাফ করে দিবেন। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বাদান্নে আমার এই কোরআনুল কারীমের পক্ষে আসি না, থাকবো না, চলে যাব? কে কে থাকবেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বাদাম জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর মানে আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত দুইটা রহমতের মধ্যে একটা রহমত কোরআন। বলেন তো দেখি এই কোরআনের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআনকে মুহাব্বত করব কি করব না? জোরে বলেন করব কি করব না? মুসলমান বন্ধু, যেহেতু কোরআনকে মুহাব্বত করবেন ওয়াদা করেছেন, ওয়াদা যদি পালন না করেন আপনি নাফরমান হয়ে চলে যাবে। কিন্তু আমার কাছে কোরআন আছে, আমার মন সাক্ষী দিতেছে পিতামাতার নাফরমান সন্তান চলিয়া যাবে, নেককার সন্তানগুলো যাবে না। যুবক ভাইরা একটু নজর করবা, কোন মুরব্বী কোন মুরগি কোন যুবক উঠিয়া দেয় ওইটা পিতামাতার নেককার সন্তান না, নাফরমান সন্তান। কারণ পিতামাতার মানে পিতামাতার নেককার সন্তান পিতামাতার জন্য কোরআনকে মুহাব্বত করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাদান রে, আল্লাহর কোরআন কত পারা? আওয়াজ করে বলেন কত পারা? 30 পারা কোরআন, 114 খানা সূরা। আমি এই জায়গার ভিতরে আমি মুসাফির, 114